আমি শিলিগুড়ি মোড়ে আমার বাসের কাউন্টার গণেশ ট্যুর অ্যান্ড ট্রাভেল। হ্যাঁ, আমি এখান থেকে গত 15 বছর থেকে এখানে ব্যবসা করছি। ব্যবসা করার কারণে এবার হঠাৎ করে দুম করে একদিন এই ঝর্ণাপাল আসে। আমরা মনে করি যে অসহায় গরিব মহিলা আছে একটা, এখানে থাকবে। হ্যাঁ থাকবে, তার কারণেই আমরা কি বলেন তো আমরা কিছু বলি না। এখানকার লোকজনও বলেছে একে সরাই দাও এখান থেকে, কিন্তু আমি বলছি থাক, কি আছে, গরিব মহিলা আছে, অসুবিধা কি আছে। এখনো দেখছি দিন দিন কন্টিনিউ অত্যাচার করে যাচ্ছে লোকের উপরে, যাকে তাকে ধরে পিটাচ্ছে, যাকে তাকে ধরে মেরে দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে একে ধাক্কা মারছে, ওকে ধাক্কা মারছে, ওকে মারছে, যাকে তাকে ধরে মারি দিচ্ছে। এর আগে এক টোটোওয়ালাকে ধরে বাস দিয়ে আজকে সকালবেলা একজনকে মাথায় মারে মেরে ফাটিয়ে দিচ্ছে। এই বিষয়ে আপনারা থানায় কমপ্লেন থানায় কমপ্লেন আমরা করলেও থানা তো কোনো কাজ করবে না, কন্টিনিউ আমরা দেখছি। এইটা কি করবে? বা এখানকার যে কোঅর্ডিনেটর আছে তাকে কোঅর্ডিনেটরকে আমি জানাতে হবে সেই জিনিসগুলো, কারণ কি কন্টিনিউ আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে, আমরা কোনো কিছুই করতে পারছি না। সমস্যা যদি না মিটে তাহলে আপনারা সমস্যার দোকানদাররা কি করবেন ভাবছেন? আমরা ঠিক মতো তো দোকানদারি করতে পারে, এই যে চিল্লাচিল্লি করছে, তা আমরা দোকান করবো না এর পিছনে দেখবো এদেরকে কোটি চিল্লাচিল্লি করে আর যাকে তাকে মারে। কোনো আমরা একে এখান থেকে সরানো দরকার। আমাদের এই যে চিল্লাচিল্লি করে, যাকে তাকে উল্টা পুল্টা বলে, এই এক টোটোওয়ালাকে মারলো, আজকেই একটা বাস দিয়ে একটা লোককে খুব মারলো। এই ট্রাফিক পুলিশ দেখলো, দেখা পরে সরাইলাম, আমরা সরাইলাম। আর চিল্লাতে থাকে, যাকে তাকে যেটা সেটা বলে, আর হাত করে ধাক্কা দেয়, গায়ে হাত দিয়ে দেয়। একে এখান থেকে সরাতে হবে। আপনার নাম? সঞ্জিত তান্তিয়া। কিসের দোকান? আমার চায়ের দোকান আছে। नाम अजय कुमार चौधरी। क्या हो रहा है यहीं पे? अरे अंत किए पड़ा है, सुबह से शाम तक काई बहुत अंत कर दिया है। सुबह से तो कितना तो हाथ पंप तोड़ दिया है। आप अभी यहाँ किसी से भी पूछ लीजिए, कोई अगर इसका सपोर्ट में हो, पागल आगल हो तब ना सपोर्ट करे, आदमी भगावे ये करे खाना दे। इतना आगे बढ़ चुका है, इतना आदमी एक आदमी अजीज हो चुका है। यहाँ तक कि आप 3 व्हीलर वाले से या टोटो वाले से पूछिए, वो भी आए इसका साथ नहीं। आप क्या चाहते हैं? हम चाहते हैं यहाँ जल्दी यहाँ से खाली हो जाए। यहाँ तक कि हमारे साथ जो हम एक बाथरूम चलाते हैं, यहाँ पब्लिक पैलेस है, आकर के बगल में इतना काई गाली गलौज बकती है, उसमें पब्लिक का बैग चोरी हो जाए, कौन जिम्मेदार होगा? बहुत परेशान है। সুকুমার দাস। কিসের দোকান আপনি? আমার এখানে অনলাইনের দোকান আর খাতা পেন রয়েছে, সাথে জেরক্সও করা হয়, প্রিন্ট আউট হয়। এটা কোন জায়গা? এটা শিলিগুড়ি মোড়ে, একদম ট্রাফিকের উল্টো পাশে, একদম মোড়ে, একদম শিলিগুড়ি মোড়। তাহলে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? কি এখানে সমস্যা বলতে আমি এখানে বিগত অনেক দিন ধরে দেখছি যে এখানে উনি এখানে মহিলা এসেছে বাইরে থেকে, তো ওনার মানসিক একটু প্রবলেমের জন্য উনি এখানে একটা ছেলেকে লাঠি আজকে বাস দিয়ে পিটিয়েছে, রক্ত বেরোয়েছে। তো এখানে যে কোনো টাইমে এখানে 4 মাথা মোড় যেহেতু, তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো টাইমে দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো আমার কাছে আমার নিবেদন এই যে এনাকে এখান থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক, যেখানে এনাকে কোনো ভালো চিকিৎসা বা যে কোনো মাধ্যমে এনাকে সরানো হোক, কারণ না হলে এখানে অনেক রকম প্রবলেম আরও আসবে। হ্যাঁ, এখানে পৌরসভার ব্যারিকেডে উনি কাপড় দিয়ে রেখেছে। পৌরসভার ব্যারিকেডগুলো দেওয়া হয়েছে কারণ যাতে কোনো টোটো বা কোনো কিছু যাতে এর ভেতরে দিকে আসতে না পারে। তো সেক্ষেত্রে এগুলো যদি ঢাকা থাকে তাহলে তো যানবাহনের অসুবিধা হয়ে পড়বে, আর যানবাহনের অসুবিধা হলে পারে তাহলে সেখানে একটা দুর্ঘটনা হতে পারে, সেখানে ফুটপাথ ব্লক হয়ে থাকছে। একদম আমরা দেখছি যে এই জায়গাটা যদি ইনাকে এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় তাহলে জায়গাটা এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে, সেখানে যানবাহন সুবিধা হবে, মানুষজনের যাতায়াত সুবিধা হবে। এখানে অনেক দোকানও রয়েছে, সেখানে অনেক রকম সুবিধা পাওয়া যাবে, কারণ ওনার অনেক প্রবলেম রয়েছে। বলছি এই যে রায়গঞ্জের প্রাণকেন্দ্র শিলিগুড়ি মোড়, এই জায়গায় এই ধরনের একটা ঘটনা কতটা তাজ্জব মনে করছেন? তাজ্জব তো বটেই, কারণ আমাদের শিলিগুড়ি মোড় হচ্ছে একদম আমাদের রায়গঞ্জের বলতে গেলে মাঝখানে। তো এই জায়গাটা সবসময় যানবাহন সবসময় থাকে, সবসময় লোকজন রয়েছে। তো এখানে কোনো একটা প্রবলেম হয়ে গেলে আমি মনে করি অসুবিধা হলে সবারই অসুবিধা। পুলিশের যারা এখানে ট্রাফিকের ডিউটি করছে তাদেরও একটা অসুবিধা হয়ে যেতে পারে যে কোনো দিন, যে ওনাকে বাঁচাতে গিয়ে কোনো দুর্ঘটনা না হয়ে যায় অন্য কারোর সাথে। আমরা ঠিক করেছি যে আমরা আমাদের এখানে যে আইসি রয়েছে, স্যার রয়েছেন, তো ওনাকে একটা দেবো, আর একটা আমাদের এখানে ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে তার এখানে একটা আমরা চিঠি জমা করব। উনি তো ট্রাফিক পুলিশ যে আছে ওনারাও বারবার সতর্ক করছেন, না ওনাদেরও কথা শুনছেন না, ওনাদেরকেও অনেক অসুবিধা হচ্ছে। তো আমরা খবর কভারেজ করতে গিয়ে আমাদেরকে বারবার বাধা প্রদান করেছে, ডিস্টার্ব করেছে।
কিন্তু আমার সবথেকে খারাপ লেগেছে যে উনি মারধর করছে। এবার যে কোনো সময় যাকে বাচ্চা, এখানে অনেক বাচ্চা, এখানে স্কুল রয়েছে তো সেখানে বাচ্চা কাচ্চারা স্কুলে আসে, তো সেখানে আরও প্রবলেম হতেই পারে। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারের সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।